আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো ধরনের রোগ নিরাময়ের জন্য একটা ছোট্ট ওজিফা সূরাত বনি ইসরাইল থেকে। সূরাত বনি ইসরাইলের যে আয়াত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার যত ছোট অথবা যত বড় রোগ হোক না কেন, অথবা এমন রোগই হোক না কেন যে রোগের কোনো ওষুধ নাই, যে রোগের কোনো চিকিৎসা নাই, আল্লাহ পাক আপনাদেরকে সেই আমলের মাধ্যমে আপনাদেরকে হেফাজত করবেন, সেই রোগ থেকে আপনাদেরকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এই আয়াতটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। এই আয়াতখানা আপনাদেরকে পাঠ করতে হবে মাত্র 7 বার। এটা কোনো মধুর মধ্যে অথবা কালো জিরার মধ্যে অথবা আজোয়া খেজুরের মধ্যে 7 বার পাঠ করতে হবে। মানে একটা আজোয়া খেজুর নেবেন, এটার মধ্যে এই আয়াতটা 7 বার পড়ার পরে 7 বার দম করবেন, মানে 7 বার ফু দিবেন। অথবা 1 চামচ মধু নেবেন, ওখানে 7 বার পরে 7 বার ফু দিবেন। অথবা 1 চামচ কালো জিরা নেবেন, 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন। চাইলে সবগুলা মিক্স করেও খেতে পারেন। এই আয়াতখানা পাঠ করে এভাবে মাত্র 7 দিন করবেন। আল্লাহ তাআলা আপনার যদি কঠিন কোনো রোগও থেকে থাকে ভালো করে দিবেন। এটা হাদিসের মধ্যে এসেছে, আজওয়া খেজুর এটা বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে নিরাময় দান করে, এবং আপনার কালো জিরা এবং মধু মৃত্যু ছাড়া সকল রোগের জন্য ওষুধ স্বরূপ। সবার ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন যদি ভালোটা পান। যে আয়াতটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই হচ্ছে আয়াতটা। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে হেফাজত করেন। আমাদেরকে আল্লাহ পাক কবুল করে নেন। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সবার রোগ বালাই যেন ভালো করে দেন। এমনও রোগ আসবে কিয়ামতের মুহূর্তে, আগ মুহূর্তে, যা কোনো ওষুধের মাধ্যমে কাজে লাগবে না। ওষুধের মাধ্যমে এটা থেকে নিরাময় করা কখনো সম্ভব না। আমাদের এমন রোগ হয় যা আপনি পরিবারের কাছে বলতে পারেন না, আপনি স্বামীর কাছে, আপনার সন্তানের কাছে বলতে পারেন না, যা আপনি নিজে অনুভব করেন। তো আপনার নিজের কাছেও যদি এমন মনে হয়ে থাকে, অথবা আপনার কাছে এমনও যদি মনে হয়ে থাকে যে আমি তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, আমি তো দিন দিন কঠিন রোগের দিকে ধেয়ে যাচ্ছি, তো আপনার জন্য হচ্ছে এই আমলটা। আপনি চাইলে সারা জীবন ওই আমলটা করতে পারেন। আমি দোয়া করি আল্লাহ আপনার আয়াতের মাধ্যমে যারা শেফা চাইবে, আরোগ্য চাইবে, আপনি সবাইকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।